হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে শিখাবো কিভাবে বেলেট মেরে ন্যারো করে পাশে আপনি মেশিন দিয়ে মিলাই দিবেন। প্রথম বেলেট মেরে কিভাবে আসবেন, আসার পরে কিভাবে জিরোটাকে মিলাই ক্লিন করে তাকে পরিপাটি করে একটা সুন্দর করে চুল কাটে দিবেন। তাহলে আপনার কি করতে হবে, অনেক কাছে দেবে কীভাবে মেলাবে বুঝে না। হ্যাঁ, আপনার থেকে ভালো মেশিন নেই, দরকার নাই। আপনি আসবেন, মেশিনটাকে একটু উল্টা ধরে মেশিনটাকে বরাবর আপনি একটু ভালো করে ডলা দিবেন। দেখবেন যে দেখছেন আমি কীভাবে ধরা দিছি, সে মিলে গেছে না। তো আপনারা অনেকে মনে করেন আমার থেকে ভালো দামি মেশিন নাই, জিরো মেশিন নাই, আমি কেমনে মিলাবো, এটা ভুয়া কথা। আসলে আপনার বুঝার ভুল, আপনার দেখা গেছে সোজা মারতে যায় মিলেন। হ্যাঁ, সোজা মারবেন, বুঝে শুনে মারবেন, আর অবস্থা বুঝি আপনার কমই লাগবে, আপনি বুঝে শুনে। যেমন আমি এখানে কি করি দেখেন, বেলেটটা কীভাবে বসাইতেছি। প্রথমে একটু পানি দিয়ে ভিজে ফেলবেন, হালকা করে আস্তে পানি মারে সুন্দর করে আপনি কী করবেন, এই যে বেলেটটা মারে আস্তে আস্তে এটাকে কামাই ফেলবেন। কামানোর সাথে সাথে আপনি দেখা গেছে কী হবে, সুন্দর করে দেখা গেছে আপনি দাগটাকে আগে সমানভাবে নেবেন, না হলে আপনার জিরোটা 19-20 মোটা ছোটা দেখা যাবে। আপনি এটাকে যখন সমানে সমানে দাগ দিয়ে নেবেন একুরেটভাবে, তখন আপনি মেশিনটা মারার পরে আপনি কী করবেন, এই মেশিনটা মারার পরে ধুমধুম মিলে যাবে। দেখছেন মিলে যাচ্ছে, কারণ আপনার দাগটা অ্যাকুরেট নিতে হবে। আপনি যদি দাগটা অ্যাকুরেট নিতে না পারেন, ভুল করেন, তাহলে এটা মিলবে না, বরং এটা আপনার এক জায়গায় উঁচ থাকবে, এক জায়গায় নিচ থাকবে। তো এই জিনিসটা ভুল করা যাবে না। মেশিনটা দেখছেন সাথে সাথে মিলে গেছে, এটার কারেন্টের সাথে আপনি একটু উল্টা মারবেন। অথচ এটা একটা নর্মাল মেশিন, এগুলো একটা মেশিনের দাম 700-800-1000 টাকার ভিতরে পাওয়া যায়। হ্যাঁ, এখন আপনি বললেন যে 1,000 দিয়ে হয়, এইসব দামি মেশিন লাগে, ওগুলো দিয়ে হয়। আসলে এগুলো কিন্তু মানুষের আপনাদের ব্রেন ওয়াশ করে খাই ফেলাইতেছে। আসলে আপনি যখন টেকনিক জানবেন, টেকনিক ভালো থাকবে, আপনি কাজ নাচতে না জানলে উঠান পাকা মানুষ বলে। আসলে আপনি নাচতে জানবেন, আপনি কাজ জানেন না, আপনি নাচতে জানবেন কীভাবে? আপনি তো জানতে হবে, জানলে তো আপনি যে কোনো কিছু থাক বা না থাক আপনি চেষ্টা করলে পারবেন। হ্যাঁ, তা আমরা করি না। এই যে নর্মাল মেশিনটা একটা চুল কাটাকে কীভাবে মিলে দেওয়া, পরিপাটি করে দেওয়া। হ্যাঁ, এটার কারণ হচ্ছে আসলে অশ্রদ্ধ আর অতিরিক্ত রোদুয়ার দিয়ে কোনো লাভ নাই। সেটা আপনি বুঝেন কম বা শিখছেন কম, এই জন্য আপনি পারতেছেন না। হ্যাঁ, দেখেন আমি কীভাবে ফিনিশিংটা দিই, আজ ফিনিশিংটা দিই কীভাবে, আমি তাকে কী করে দিচ্ছি, কাজ করে দিচ্ছি। আমার যদি বড় ছোটো দাগ আমি একবার কেচি মারি, দেখতেছি যে এটা দাগটা ঠিক আছে, দেখেন একবার একটু কি মিলে গেছে। তো এই জিনিসটা আপনারা ভুল করবেন না। আপনারা যদি শিখতে চান পারফেক্টলি এই ভিডিওটা বারবার দেখুন, বারবার দেখে কীভাবে আমি কাজটা করলাম, কীভাবে আমি কেচি দিয়ে আবার লাস্টে এটাকে ফিনিশিং করে দিলাম, কীভাবে ইয়ে করতেছে, এটাকে ভালো করে দেখে আপনি শিখে যান। এই যে মনে করেন কাটার পরে তাকে দেখেন একটা বিট আছে, একটা দাগ আছে, দেখুন তো ভালো করে দেখেন, আপনার দরকার হলে জুম করে দেখেন, একটা বিট আছে। আপনিও পারবেন, চেষ্টা করেন।